এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বৃহস্পতিবার সকাল থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা এবং এদিকে দীঘা, কাথি, মন্দারমণি এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি খুলনা, বরিশাল, কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম বিভাগ এসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর থেকে ব্যাপক পরিবর্তন আসবে আবহাওয়ার এবং প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক এলাকায়। এদিকে কলকাতা, খড়দহ, হাবড়া, বনগাঁ, চন্দননগর এবং এদিকে বারুইপুর, দক্ষিণ 24 পরগনা, গোসাবা, জয়নগর, মাজিলপুর এইসব এলাকায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট এবং তমলুক, হাওড়া আর কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং এদিকে পাশাপাশি গোয়ালতোড় এবং চন্দ্রকোনা বিশেষ করে এই অংশটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পাশাপাশি এদিকে দুই বর্ধমান, নদিয়া জেলা, শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর এবং এদিকে বাঁকুড়া জেলা, বীরভূম জেলা এবং এদিকে দুই মেদিনীপুর থেকে শুরু করে উত্তর দক্ষিণ 24 পরগনা বাকি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 3রা জুলাই। এবং এদিকে এদিকে রয়েছে মালদহ জেলা এবং দুই দিনাজপুর এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা, কালিম্পং পাশাপাশি সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা বৃহস্পতিবার 3রা জুলাই। তবে শুক্রবার 4ঠা জুলাই থেকে বাড়বে আরও বৃষ্টির দাপট। শুক্রবার 4ঠা জুলাই সকাল থেকেই কিন্তু এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে হলদিবাড়ি এবং এদিকে কলকাতার কিছুটা অংশ এবং এদিকে গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, দীঘা, কাথি এবং এদিকে দক্ষিণ 24 পরগনা, গোসাবা, এদিকে বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, খড়দহ এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড় এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে। দুপুরের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে এদিকে চন্দননগর এবং নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর এবং দুই বর্ধমান, হুগলি, আরামবাগ, কোলাঘাট এবং খড়গপুর পাশাপাশি এদিকে রয়েছে দুই বর্ধমানের বিশেষ করে পশ্চিম বর্ধমান এই অংশগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বাঁকুড়া জেলা এবং এদিকে পুরুলিয়া, বলরামপুর এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 4ঠা জুলাই। বাকি সব জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং মুর্শিদাবাদ জেলাতে আজিমগঞ্জ, বহরমপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সমস্ত কোচবিহার জেলা সব জেলাতেই হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী বেশ কয়েকদিন শনিবার 5 তারিখে চলবে বৃষ্টি। আগামী শনিবার 5 তারিখ অর্থাৎ শনিবার এর দিনকারা কিন্তু মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এই বৃষ্টি কিন্তু আগামী বেশ কয়েকদিন চলবে, কারণ এদিকে মৌসুমী অক্ষরেখা এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ এর প্রভাবে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টির দুর্যোগ থাকবে দুই বাংলাতেই। তবে বন্ধুরা এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।